নাটকের শুরুতে আমরা একটি মেয়েকে স্কুলে প্রবেশ করতে দেখি। সে মাথা থেকে পা পর্যন্ত ডিজাইনার ব্র্যান্ডের পোশাক পরেছে। সে আসার সাথে সাথে অনেক সহপাঠীর চোখ তার দিকেই থেমে যায়। জানা যায় যে সে ধনী পরিবারের একটি মেয়ে এবং প্রতিদিনই প্রচুর পকেট মানি পায়। সোশ্যাল মিডিয়াতে তার লক্ষ লক্ষ ফলোয়ার আছে এবং তার প্রতিদিনের পোশাকগুলো অনেক মেয়েই কপি করে থাকে। এই হরাং নামের মেয়েটি আমাদের ড্রামার প্রধান চরিত্র। হরাং ক্লাসরুমে ঢুকলে তার সহপাঠীরা তাকে হাসি মুখে স্বাগত জানায়, কিন্তু সে তাদের ঠান্ডাভাবে জবাব দেয় যে সে দেখে যে একটা মেয়ে তার ডেস্কে বসে আছে। মেয়েটির সঙ্গে সঙ্গে তার ভুল বুঝতে পেরে উঠে চলে যেতে লাগে, কিন্তু হরাং তাকে থামায় আর মেয়েটি নিজের ডেস্ক পরিষ্কার করে সেখান থেকে চলে যায়। আসলে মেয়েটির মনে হরাংয়ের প্রতি ঈর্ষা ছিল এবং হিংসা থেকে সে তার সম্পর্কে মিথ্যা গুজব ছড়াতে থাকে। যদি হরাং এইসব শুনেছিল, সে তাদের উপেক্ষা করাই ভালো মনে করত। পরে একজন ভক্তের ব্যক্তিগত বার্তার মাধ্যমে হরাং জানতে পারে যে কেউ তার ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি জাল অ্যাকাউন্টে চালাচ্ছে, যা ইতিমধ্যে প্রচুর ফলোয়ার সংগ্রহ করেছে। কাকতালীয়ভাবে সেই ঈর্ষান্বিত মেয়েটি তার সহপাঠীদের সামনে হরাংয়ের ছবি ব্যবহার করে নিজের একটি সুদর্শন প্রেমিক থাকার ভান করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার ফোনে ফলোয়ারদের ক্ষুব্ধ বার্তা আসতে থাকে। আসলে হরাং সবাইকে স্পষ্ট করে দিয়েছিল যে অ্যাকাউন্টটি জাল। একই সময়ে হরাং সেখান দিয়ে যাচ্ছিল। একটি মেয়ে রেগে গিয়ে তাকে থামিয়ে জিজ্ঞাসা করে কেন সে তাকে এভাবে সবার সামনে উন্মোচিত করলো। হরাং তার ভক্তদের পক্ষ থেকে কিছু কথা বলে চলে যেতে শুরু করে, কিন্তু মেয়েটি রেগে তার হাত ধরলে হরাংয়ের ফোন পড়ে গিয়ে ভেঙে যায়। এবার হরাং সত্যি রেগে যায়। সে অন্য মেয়েটির ফোন কেড়ে নিয়ে বিনা দ্বিধায় ভেঙে দেয়। তারপর সে শান্তভাবে নিজের ফোন তুলে নেয় এবং ফিরে না তাকিয়ে সেখান থেকে চলে যায়। তার পরের দৃশ্যে ক্যাম্পাসের অন্য অংশে আমরা মূল চরিত্র ইউনটেকের সাথে পরিচিত হই। সে খুবই জনপ্রিয় এবং স্কুলের সম্প্রচার ক্লাবের প্রধান। ইউনটেক একজন পারফেকশনিস্ট। সে চায় সবকিছু নিখুঁত এবং সর্বোচ্চ মানের হোক। তার সুদর্শন চেহারা এবং গম্ভীর স্বভাবের কারণে সে অনেক মেয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক মেয়ে তার কাছাকাছি আসার জন্য ক্লাবে যোগ দেওয়ার চেষ্টাও করে। কিছু সময় আগে ক্লাবের একজন মেয়ে অ্যাঙ্কর ইউনটেকের কাছে তার অনুভূতির কথা প্রকাশ করেছিল, কিন্তু ইউনটেক ঠান্ডাভাবে তাকে প্রত্যাখ্যান করে এবং অবিলম্বে ক্লাব থেকে বের করে দেয় তাকে। যেহেতু সেই মেয়েটি ক্লাবের বাইরে ছিল, তাই তার বদলে একজনের প্রয়োজন ছিল। তখন এক ছাত্র হরাংয়ের নাম প্রস্তাব করে। তার ব্যাপক অনলাইন ফলোয়ার্স এবং শক্তিশালী উপস্থিতির কারণে সে একটি নিখুঁত প্রার্থী ছিল। তাই ইউনটেক নিজেই হরাংয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় এবং তাকে সম্প্রচার দলে যোগদানের আমন্ত্রণ জানায়। এরপরে দেখা যায় বাসায় একটা মেয়ে ঘুমাচ্ছিল। তখন একটা ছেলে ধীরে ধীরে কাছে এসে জানালা বন্ধ করে দেয়। মেয়েটি হঠাৎ জেগে ওঠে, ভয়ে মাথা নত করে। ছেলেটি তাকে বেশ কয়েকবার ডাকলেও কোনো উত্তর পায়নি বলে নিজেই জানালা বন্ধ করে দিয়েছিল। কিছুক্ষণ পর হরাং জানালাটি আবার খুলে দেয়, যা তাদের মধ্যে উত্তেজনা স্পষ্ট করে। আসলে আগের দিন ইউনটেক হরাংয়ের সাথে ক্লাবে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছিল, কিন্তু সে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। ইউনটেক তার মনোভাবের উপর রাগান্বিত হয়ে তাকে ব্যঙ্গাত্মকভাবে উপহাস করেছিল, কিন্তু হরাং কিছু তীক্ষ্ণ শব্দ দিয়ে উত্তর দেয়। পরের দিন হরাং গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল এবং স্কুলের সম্প্রচার শুনেছিল। তখন সে একটি গল্প শুনতে পায় যা তার অতীত অভিজ্ঞতার সাথে সাদৃশ্যপূর্ণ। সে যখন ইন্টারভিউয়ের জন্য আসে, ইউনটেক জানায় যে ইন্টারভিউ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু ক্লাবের আরেক সদস্য দ্রুত সংশোধন করে জানায় যে এখনো সময় আছে। ইউনটেক ইন্টারভিউ শুরু করে এবং হরাং তার চিত্রাকর্ষক দক্ষতার কারণে সহজে পাশ করে যায়। হরাং জিজ্ঞেস করে গল্পটি কে পাঠিয়েছে, কিন্তু ইউনটেক জানায় প্রেরকের নাম বেনামি থাকে। ক্লাবে হরাংয়ের প্রথম দিনে সে দেরিতে পৌঁছায়। ইউনটেকের কাছে সময়ানুবর্তিতা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই সে তাকে অবিলম্বে ক্লাব ছেড়ে যেতে বলে। কিন্তু গল্পের পেছনে সত্যতা খুঁজে বের করার জন্য হরাং ক্ষমা চেয়ে নেয় এবং দেরি না করার প্রতিশ্রুতিও দেয়। ইউনটেক তাকে থাকতে দেয়, কিন্তু শাস্তি হিসেবে পরিষ্কার করার দায়িত্বটাও দিয়ে দেয়। হরাং আগে কখনো পরিষ্কার করেনি। সে গান শোনার সময় মেঝে মুছতে গিয়ে ঘটনাক্রমে ইউনটেকের জুতোয় জল ঢেলে দেয়। সেই সন্ধ্যায় বাড়ি যাওয়ার সময় হরাং তার প্রাক্তন সেরা বন্ধু হোইউনের সাথে দেখা করে। হোইউন তাকে বলে যে সে জানে কে সম্প্রচারের গল্প পাঠিয়েছে, কিন্তু হরাং ঠান্ডাভাবে তাকে নিজের চরকায় তেল দিতে বলে, কারণ তারা এখন আর একে অপরকে চেনে না। যে একসময় তার সবচেয়ে কাছের বন্ধু ছিল, এখন সে তার সাথে অপরিচিতদের মতো ভান করতে বাধ্য হয়েছে। গল্পের পেছনে সত্যতা খুঁজতে হরাং ক্লাবের সিস্টেম বুঝতে চায় এবং লগ ইন করার তথ্য চায়। ইউনটেক বলে এটি তার পারফরম্যান্সের উপর নির্ভর করবে। হরাং প্রতিদিন তাড়াতাড়ি আসতে শুরু করে, যা দেখে ইউনটেক তার প্রতি দুর্বল হতে শুরু করে। তারপর আরেকটি সম্প্রচার আসে যা আবার হরাংয়ের গল্পের উপরে ভিত্তি করে তৈরি ছিল। রেগে গিয়ে সে মাঝপথে সম্প্রচার বন্ধ করে দেয়। তার এমন আচরণ দেখে পুরো রুম স্তব্ধ হয়ে যায়। ইউনটেক শিক্ষকদের দ্বারা তিরস্কৃত হয়। হরাং সহিউন
সোহিউনকে জিজ্ঞেস করে সে ওই গল্প পাঠিয়েছে কিনা। সোহিউন বলে আগে সবার কাছে ক্ষমা চাইতে, কারণ তার জন্য সবাই শাস্তি পাচ্ছে। হরাং ক্ষমা চায় শিক্ষকদের বকা খাওয়ার আগে ইউনটেক হরাংকে কড়া কথা বলে। পরের দিন হরাং ইউনটেকের কাছে ক্ষমা চাইতে গেলে দুজনের আবার তর্ক শুরু হয়। সেই সন্ধ্যায় ইউনটেক একা বসে তাদের ঝগড়ার কথা ভাবে এবং অনুশোচনা করে যে সে অনলাইনে হরাং এর প্রোফাইল দেখে বুঝতে পারে যে তার সোশ্যাল মিডিয়া আঘাতমূলক বার্তায় ভরা। ইউনটেক বুঝতে পারে যে হরাং এর ঠান্ডা স্বভাব অহংকার নয়, বরং নিজেকে বাঁচানোর একটি উপায়। সেই রাতে হরাং একা বাড়ি যাওয়ার সময় পেছনে পায়ের শব্দ শুনে ভয় পায়। পরে দেখে ইউনটেক আসছে। দুজনেই একই অ্যাপার্টমেন্টে থাকে। বিল্ডিং এ পৌঁছানোর পর ইউনটেক হঠাৎ জিজ্ঞেস করে তুমি কি প্রতিদিন এভাবে বাঁচতে ক্লান্ত হও না। সে প্রস্তাব দেয় সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার। সময়ের সাথে সাথে এই সাধারণ মুহূর্তটি তাদের মধ্যে উত্তেজনা কমিয়ে দেয়। তারপর হরাং এর জুতোয় চুইংগাম আটকে গেলে ইউনটেক তা পরিষ্কার করতে সাহায্য করে, কিন্তু কৌতূহলপূর্ণ হরাং একটি পুরনো রেকর্ড দিয়ে তা ঘষতে গিয়ে ঘটনাক্রমে ভেঙে যায়। পরের দিন হরাং লগ ইন করে গল্পের আসল প্রেরকের সন্ধান শুরু করে, কিন্তু কোনো কুলু পায় না। সে দেখে অ্যাকাউন্টটি কারোর বন্ধু তালিকার সঙ্গে যুক্ত এবং সোহিউনকে সন্দেহ করতে শুরু করে দেয়, কিন্তু সে তা বিশ্বাস করতে চায়নি, কারণ মিডল স্কুলে তারা খুব ভালো বন্ধু ছিল। তারা আলাদা হওয়ার সময় ইউনটেক তার বাবার মেসেজ পেয়ে বাড়ি যেতে চায়নি বলে হরাংকে খেতে আমন্ত্রণ জানায়। পরের দিন গল্পের প্রেরকের কাছ থেকে হরাং একটি নতুন বার্তা পায়, যা তাকে বড় ধাক্কা দেয়। প্রেরক তার আসল পরিচয় জানতো। তার মনে পড়ে সোহিউন একবার তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। হরাং সোহিউনকে সরাসরি জিজ্ঞেস করে তুমি তো, তাই না? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিডল স্কুলে তারা খুব কাছের বন্ধু ছিল এবং ম্যাচিং চেইন পরতো, কিন্তু একদিন স্কুলের কিছু বুলি হরাংকে টার্গেট করতে শুরু করে, যার পর সে বদলে যায় এবং নিজেকে সোহিউন থেকে দূরে সরিয়ে নেয়। বিভ্রান্ত সোহিউন অবশেষে তার সাথে সম্পর্ক শেষ করে দেয়। বর্তমানে সোহিউন এই অভিযোগ অস্বীকার করে এবং সেখান থেকে রেগে চলে যায়। সোহিউন ইউনটেককে বলে যে সে হরাংয়ের সাথে কাজ করতে চায় না, তাই ইউনটেক নিজেই হরাংকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। পরীক্ষা দেওয়ার কথা শুনে হরাং ছেড়ে দেওয়ার কথা ভাবে, কিন্তু ইউনটেক কাছে আসলে তার হৃদয় স্পন্দন বেড়ে যায়। পড়াশোনায় ক্লান্ত হওয়ায় হরাং ব্রডকাস্টিং রুমে ঘুমিয়ে পড়লে ইউনটেক তাকে রোদের হাত থেকে বাঁচাতে নিজের জ্যাকেট জানালার কাছে ঝুলিয়ে দেয়। কঠোর পরিশ্রম পর হরাং নিখুঁত স্কোর অর্জন করে। সেই সপ্তাহে এক বন্ধু তাকে রাতের খাবারের আমন্ত্রণ জানায়, কিন্তু সোহিউন থাকবে জেনে হরাং চলে আসতে চায়। তখন ইউনটেক তাকে খুঁজে বের করে এবং তার সাথে খুশি হয়। ইউনটেক হরাংয়ের হাতের লিপস্টিকের দাগ টিস্যু দিয়ে পরিষ্কার করে দেয় এবং বলে যে সবসময় হরাংয়ের পাশে আছে। এরপর দেখা যায় স্টুডেন্ট কাউন্সিলের মিটিং এ কেউ তাকে নিয়ে মজা করলে সে আত্মবিশ্বাসের সাথে সাড়া দেয় এবং স্কুলের বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করতে রাজি হয়। ক্লাসের রহস্যময় ব্যক্তি আবার তাকে বার্তা পাঠিয়ে উপহার করে। প্রথমবার লাইভে এসে হরাং স্ক্রিপ্ট ছড়িয়ে রেখে মন থেকে কথা বলে, যা সবাইকে মুগ্ধ করে দেয়। পরীক্ষার পর ইউনটেক তাকে জন্মদিনের উপহার হিসেবে পারফিউম দেয়, কিন্তু সেটি তার অতীতের বুলিং এর বেদনাদায়ক স্মৃতি ফিরিয়ে আনে, যেখানে তাকে পারফিউম ছিটিয়ে উত্ত্যক্ত করা হয়েছিল। সে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে জানালার কাছে ছুটে যায়, তবে ইউনটেকের কণ্ঠস্বর শুনে শান্ত হয়। হারানো ফুটেজ শুট করতে তারা ছাদে যায়। হরাং এর শীত করছিল। তখন ইউনটেক হঠাৎ বলে আমি তোমার সাথে থাকলে চুপ করে থাকতে পারবো, কিন্তু তুমি রাজি নও। তোমার মতো সাদা শিয়াল। এই আকস্মিক স্বীকারোক্তি হরাংকে হতবাক করে দেয়। পরের দিন ইউনটেক গম্ভীর আচরণ করে। হরাং জানতে চায় কাউকে পছন্দ করা উত্তেজনাপূর্ণ হওয়া উচিত কিনা। ইউনটেক বলে কাউকে পছন্দ করার অর্থ তার ত্রুটিগুলো গ্রহণ করা। লাইভ সম্প্রচারের দিন হরাং মঞ্চে আসে। প্রশ্নোত্তর পর্বে পর্দায় একটি প্রশ্ন আসে এবং অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে যে সে আগে সহপাঠীদের হয়রানি করত। হরাং ভয় পেয়ে যায়। ঠিক তখনই ইউনটেক মঞ্চে ঝাঁপিয়ে পড়ে, কাঠের ডিজাইন টেনে তাকে দর্শকদের নজর থেকে বাঁচায় এবং হাত ধরে বের করে আনে। হরাং অনলাইনে গালিগালাজ দেখে চুপচাপ কেঁদে ওঠে। সে একে অডিটোরিয়াম পরিষ্কার করার দায়িত্ব নেয় এবং তার